Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Teacher Mohammed Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি এইচএসসি দাখিল ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য অনেক টেনশন করছো, কিভাবে পরীক্ষায় ভালো করা যায়, পরীক্ষা ভালো করার উপায় কি। আর তোমাদের জন্য আজকে এমন একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি তোমাদেরকে ফুলফিল করতে গেলে, কমপ্লিট করতে গেলে, সলভ করতে গেলে, মাস্টার করতে গেলে, আয়ত্ত করতে গেলে অনেক সমস্যা তোমাদেরকে ফেস করতে হয়। আজকে তোমাদের সেই গুরুত্বপূর্ণ লিসনটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, হাউ টু ফুলফিল, হাউ টু কমপ্লিট, হাউ টু মাস্টার, অথবা যেটাকে আয়ত্ত করতে পারলে তোমরা জিপিএ 5 পাবা। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন হয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ফ্রি পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। So number 2, now go to our whiteboard, try to understand today's lesson, completing sentence, role practice, how to sense, how to solve, how to fulfill in English grammar. So get start. Hello my dear lovely viewers, I am completing sentence, how to master অথবা হাউ টু সলভ, হাউ টু কমপ্লিট, কিভাবে আয়ত্ত করলে জিপিএ 500% পেতে হেল্প করবে। আমাদের এপিসোড হলো কত 112তম ভিডিও। তোমরা যারা এসএসসি এইচএসসি ফাইনাল পরীক্ষা দিবা তাদের জন্য আজকে সেরা 9টি রোলস অ্যান্ড প্র্যাকটিস সম্পর্কে জানতে পারবে। অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, যেগুলো বিভিন্নভাবে ঘুরে ফিরে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে এসেছিল, তার একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে জানতে পারবে। তাহলে কমপ্লিটিং সেন্টেন্স যখন তোমরা ফুলফিল করতে যাবা, কমপ্লিট করতে যাবা, আয়ত্ত করতে যাবা, তখন কিন্তু তোমাদের দরকার কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যার সাথে একটি সম্পর্ক রয়েছে, যে এগ্রিমেন্ট রয়েছে, সেটি জানতে পারবে। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট টেন্স, এবং টেন্সও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সেন্টেন্স তৈরি করতে গেলে টেন্সের অবশ্যই দরকার রয়েছে। এবার কানেক্টরস কি আছে, কারেক্ট কানেক্টর, অর্থাৎ সঠিক যে কনজাংশন সেটি ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু ফুলফিল হবে না, কমপ্লিট হবে না। আর একটা হচ্ছে বন্ধুরা লজিক্যাল কমপ্লিকা, অর্থাৎ লজিক্যালি যৌক্তিকভাবে একটা সেন্টেন্স সাথে আরেকটা সেন্টেন্সের কী রিলেশন রয়েছে সেটা লজিক্যালি সলভ করতে হবে। আর একটা বিষয় রয়েছে বন্ধুরা, সেটা কি, যে অ্যাডভান্স রোলস অ্যান্ড এক্সাম্পল আমরা দিয়েছি। ইউজ অফ রিলেটিভ প্রোনাউন যদি থাকে তাহলে সেটি কিভাবে করবে। আরও বন্ধুরা যে সো দ্যাট যদি থাকে সেটি কিভাবে ফুলফিল করবে। তারপর 2+2 ইনফিনিটিভ থাকলে কিভাবে তোমরা সেটি ফুলফিল করবে। চলো স্টেপ বাই স্টেপ আমরা বিষয়গুলো জানবো, এবং আমরা যে কোনো পরীক্ষায় যাতে কি জিপিএ 5 পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, ইফ ইউ স্টাডি হার্ড, তুমি যদি শক্ত করে পড়াশুনো করো তাহলে এখানে কিন্তু আমাদের সাবজেক্ট দরকার, ভার্ব দরকার। তাহলে এখানে কি কন্ডিশনাল রয়েছে। তোমরা জানো বন্ধুরা কন্ডিশনাল 3 প্রকার। ওকে, তাহলে এখানে ফার্স্ট কন্ডিশনাল রয়েছে। তাহলে আমাদের কি দরকার, ইউ উইল কি পাস ইন দি এক্সাম। তুমি যদি শক্ত করে পড়ো তাহলে কিন্তু তুমি পরীক্ষা পাস করতে পারবে। আমরা বলছিলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব, যার একটি এগ্রিমেন্ট রয়েছে। তাহলে এখানে শ্যাল উইল বি সাবজেক্টের পর ভার্ব প্রেজেন্ট ফর্ম থেকে। তাহলে অবশ্যই বিষয়টি বুঝতে হবে, জানতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, আই ওয়াজ লেট, আমার দেরি হয়েছিল। ইট ওয়াজ রেইনিং, তাহলে এখানে কিন্তু আর একটা বিষয় রয়েছে, কি কনজাংশন ব্যবহার করতে হবে। তাহলে এখানে কারণ যদি বোঝায় তাহলে আমরা সেখানে কি ব্যবহার করব, বিকজ। ওকে, তাহলে বিকজ দিয়ে দুটো সেন্টেন্স কিন্তু একই টেন্স হবে, একটা কিন্তু বিষয় মনে রাখতে হবে। আর যখন কন্ডিশনালে থাকে তখন কিন্তু আর একটা বিষয় আমাদেরকে জানতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, ইফ আই ওয়ার বার্ড, আমি যদি পাখি হতাম, এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল রয়েছে। ইফ দিয়ে কিন্তু পাস্ট টেন্স হচ্ছে, আমরা কিন্তু টেন্সের কথা বলছিলাম যে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট টেন্স ইউজ করতে হবে। তাহলে ইফ আই ওয়ার বার্ড, আমি যদি পাখি হতাম তাহলে কি করতাম, তাহলে কি আই কুড কি
fly fly across the sky, তাহলে আমি আকাশে উঠতে পারতাম, আকাশ। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা আনলেস ইউ স্টাডি হার্ড। এখানে কিন্তু নেগেটিভ রয়েছে, এটাও কিন্তু ফার্স্ট কন্ডিশনাল রয়েছে, তাহলে সেখানে তার উত্তর তুমি কিভাবে লিখবা? তাহলে আমাদের কি দরকার? সাবজেক্ট দরকার। তাহলে ইউ কি ইউ উইল ফেল ইন দি এক্সাম। ওকে, তাহলে এখানে সাবজেক্ট হলো শ্যাল উইল হবে সাবজেক্ট উপর, এবং ভার্ব প্লাস কি বাকি অংশ হবে। তাহলে অবশ্যই আনলেস ইউ স্টাডি হার্ড ইউ উইল ফেল ইন দি এক্সাম। তাহলে অবশ্যই সব কিছুর সাথে একটা কিন্তু ইন্টার রিলেশন রয়েছে, সেটি জানতে হবে, প্র্যাকটিস করতে হবে। ডেলা ওয়াজ সো টায়ার্ড, এখানে কিন্তু সো দ্যাটের নিয়ম রয়েছে। ডেলা এত ক্লান্ত ছিল, তাহলে এখানে আমাদের কি যে এখানে লাগবো দ্যাট শি কুড নট কি টক, সে কথা বলতে পারলো না। ওকে, নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটা কি যে ইফ আই হ্যাড এ লট অফ মানি, যদি আমার অনেক টাকা থাকবো, তাহলে কি ইফের পর কিন্তু এখানে হ্যাড রয়েছে, তারপর কি নাউন বাকি অংশ রয়েছে, এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল রয়েছে। তাহলে আমি কি করতাম? তাহলে এখানে আই কুড বাই এ কার, আমি কার গাড়ি কিনতাম। নেক্সট হচ্ছে বন্ধুরা ইফ ইউ হ্যাড স্টাডি হার্ডার, এখানে কিন্তু বন্ধুরা থার্ড কন্ডিশনাল রয়েছে, সাবজেক্ট পরে হ্যাড, ভার্বের পাস্ট পারসন, তাহলে অবশ্যই টেন্স আইডেন্টিফাই করতে হবে এবং সেটা কিভাবে ব্যবহার করতে হবে। তাহলে ইফ ইউ হ্যাড স্টাডি হার্ডার, তুমি যদি শক্ত করে পড়াশোনা করতে, তাহলে কি হচ্ছে যে ইউ কুড হ্যাভ গট জিপিএ 5, তাহলে তুমি জিপিএ 5 পেতে। অর্থাৎ তোমাকে শক্ত করে পড়াশোনা করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা দিস ইজ দি বয়, এখানে কিন্তু রিলেটিভ প্রোনাউনের প্রয়োজন রয়েছে। ওকে, তাহলে এখানে দিস ইজ দি বয়, এখানে আমরা বললাম যে হু, এখানে উন দি প্রাইজ। ওকে, যে পুরস্কারটি জিতেছিল, দিস ইজ দি বয় হু উন দ্য প্রাইজ। নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটা কি যে হি ওয়াজ টু টায়ার্ড, এখানে কিন্তু আমরা বুঝলাম যে টু আর টু এর ব্যবহার। ওকে, তাহলে এখানে হি ওয়াজ টু টায়ার্ড, সে এত ক্লান্ত ছিল, তাহলে কি হচ্ছে এবার টু প্লাস টু কি ওয়াক, সে হাঁটতে কি পারলো না। এখানে বন্ধুরা যে টু আর টু কিন্তু এখানে কিন্তু ইনফিনিটিভের ব্যবহারের মধ্যে আমরা বলতে পারি। নেক্সট হচ্ছে যে রানা ওয়েন টু মার্কেট, রানা বাজারে গিয়েছিলেন, এখানে ইনফিনিটিভের ব্যবহার, তাহলে বাজারে গিয়েছিল কি করতে? টু বাই বুকস, বই কিনতে সে বাজারে গিয়েছিল। অবশ্যই তোমরা দেখলে এইভাবে প্রতিদিন যদি তুমি প্র্যাকটিস করো, আর প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, অর্থাৎ যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি কিন্তু তুমি সাকসেসফুল হতে পারবা, যেটা তোমার জিপিএ 5 নট অনলি জিপিএ 5 রিয়েল লাইফে বাস্তব জীবনে আমাদের ইংলিশের জানার প্রয়োজন রয়েছে, সব ক্ষেত্রে আমাদের ইংলিশ নলেজ দরকার। তাহলে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে, কোথায় কোনো সমস্যা থাকলে এবং কি বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। সবাই সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।